কি বলো? বলছিলাম এই গাছটা এবার কাটাতে হবে একটু, বুঝছিস? উজানকে বললাম, তো সে বাবু তো মাথায় ঢুকেছে বলে মনে হচ্ছে না। বললাম টুলিপ থেকে ওই মালিটাকে পাঠিয়ে দেবে, বাড়ির একটা কাজে যদি ওকে পাওয়া যায়। এরপর তোকে আরো পাবে না। মানে পাবো না কেন? আবার পড়াশোনা করছে নাকি রে? আরে তোকে আবার কেউ কিছু বললো? পড়াশোনা, কাজকর্ম সবকিছু করার জন্যই তো একটা মেন্টাল স্টেবিলিটির প্রয়োজন হয় না? মাথা ঠান্ডা রাখার দরকার। ওটা নিয়ে আর একদম ভাবছি না, জানিস? তুই এসে গেছিস, এখন তো আমার ছেলের মাথা একদম বরফের মতো ঠান্ডা। তুমি ভুল করছো বাবা, সবকিছু আমার হাতের বাইরে চলে যাচ্ছে। মানে তুই কি বলছিস বলতো? তোর কথাবার্তাগুলো কিরকম গোলমেলে ঠেকছে। উজান মঞ্জুরিকে হস্টেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপরেও কি তোমরা কিচ্ছু বুঝতে পারছো না? আরে বাবা, সেটাই তো স্বাভাবিক। আরে আজকাল হস্টেলে তো স্টুডেন্টসরা থাকে, ওয়ার্কিং লেডিজরা থাকে, আর সমবয়সী মেয়েদের সঙ্গে থাকলে ওর মনটা ভালো থাকবে। আর উজানের মন মেজাজ ভালো থাকবে তো? মানে আমার অবাক লাগছে বাবা, তোমরা কি কেউ উজানকে চেনো না? তোমরা কি কেউ বুঝতে পারছো না উজান কেন মঞ্জুরিকে হস্টেলে রাখার ডিসিশনটা নিয়েছে? আরে এটাই তো স্বাভাবিক ডিসিশন, অন্য কেউ হলেও এই ডিসিশনই নিত। অন্য যে কেউ আর উজানের মধ্যে তফাৎ আছে বাবা। উজান যদি কোনো কথা দেয় তাহলে সে কথা রাখার জন্য ও যা খুশি তাই করতে পারে, অবসেসড হয়ে যায়। কাকে কি কথা দিয়েছে উজান? শান্তা মাসিকে কথা দিয়েছে যে সারা জীবন মঞ্জুরির দায়িত্ব নেবে। সেই কথাই তো রাখছে। না বাবা, হস্টেলে পাঠিয়ে দেওয়া কখনো দায়িত্ব নেওয়া নয়, তার ঘাট থেকে নামিয়ে দেওয়া। আর সেটা উজান আমাদের সকলের থেকে বেশি ভালো করে বুঝতে পারছে। তাহলে পাঠাচ্ছে কেন? রাগে বাবা, অভিমানে। তার কারণ উজান খুব ভালো করে বুঝতে পারছে যে খোলা মনে কেউ ওকে ওয়েলকাম করে নিচ্ছে না। আর যেখানে কেউ কোঅপারেট করছে না সেখানে কিভাবে একটা মেয়েকেও বাড়িতে নিয়ে আসবে বলো তো? পিসিমণি যেভাবে বিহেভ করছে। দেখ, বুনিকে দোষ দিয়ে লাভ নেই। বুনির রিয়াকশনটা স্বাভাবিক, একটা অশান্তির ভয়ে। অশান্তি? কিসের অশান্তি বাবা? তোমরা কি উজানের ওপর ভরসা রাখতে পারছো না, না আমার ওপর ভরসা রাখতে পারছো না? ছি 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 ছি, এটা তুই কি বলছিস মা? আমি বলছিলাম যে মঞ্জুরিকে হস্টেলে পাঠিয়ে উজান ভালো থাকবে না, ভালো থাকতে পারে না। কিন্তু ওকে তো কেউ জোর করেনি, ও তো নিজে থেকেই। উজানের জেদের মানে তোমরা কেন বুঝতে পারছো না? কেন তোমরা শুধু ওর মুখের কথাটা বিশ্বাস করছো? ওর মনটাকে তোমরা গুরুত্ব দিতে পারছো না কেন বাবা? উজান কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। ওর আশেপাশে আবার ওরকম একটা দেওয়াল তুলে নেবে, তুমি দেখো। না না না, এ তুই কি বলছিস ইয়া? আমি তো জানি তুই কত কষ্ট করে ওকে স্বাভাবিক করে তুলেছিস। আমি আর কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না আমি। যেন আমার থেকেও দূরে চলে যাবে। কি করতে বলিস তুই আমাকে? উজানের সঙ্গে কথা বলো, ওকে বোঝাও, কনভিন্স করো মঞ্জুরকে যেন হস্টেলে রেখে না আসে। ও আমার কথা শুনবে না রে। ছোটবেলা থেকে দেখেছি, যখনই আমি কিছু বোঝাতে গেছি ওর জেদ আরো বেড়ে গেছে। তুই ওকে বোঝা মা, শুধু দেখিস যেন আমার ছেলেটা ভালো থাকে। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। বাহ, এই তো বেশ ফিট লাগছে আপনাকে। আমি অনেক আগেই ফিট হয়ে গেছিলাম, কিন্তু আপনারাই শুধু শুধু। কর্তার ইচ্ছে কর্ম। আপনি ডক্টর উজান চ্যাটার্জির পেশেন্ট, আর ওর পেশেন্ট সম্বন্ধে আমাদের কিছু বলার নিষেধ। বাট আমি যতদূর উজানকে চিনি, ও কিন্তু শুধু শুধু কাউকে আটকে রাখে না। গুন্ডাদা বলেছে আমাকে ডিসচার্জ করে দেবে। কবে? আজকালের মধ্যে। আরে এই কথাটা আগে বলবেন তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
মিসেস সান্যালকে একটা ফোন করতে হবে, বুঝলেন? আপনি যে ডিসচার্জ কালকের মধ্যে বললো তো। মিসেস সান্যালকে? আর আমার ছাড়া পাওয়ার সাথে ওনার কি সম্পর্ক? উনি ভীষণ কড়া মহিলা, বুঝলেন? হিসেবে পাকা, কিন্তু ভীষণ কড়া মহিলা, কিন্তু এক্সেলেন্ট হোস্টেস। আপনার এই ব্যাপারটার জন্য না আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তবে একটা কথা আপনাকে বলে রাখি, যদি আমি বলছি, এই রমিত সেনকে না কোনো মহিলা না করতে পারে, একটা ব্যাপার হ্যাজ। দাঁড়ান, ব্যাপারটা একটু কনফার্ম করে দিই। কিসের কনফার্মেশন? আপনার পেইং গেস্টের ব্যাপারটা, আপনি এখান থেকে ডিসচার্জ হবেন আর আপনাকে মিসেস সান্যালের হাতে ভূষিত করব। আমার বোধহয় পেন গেস্ট থাকা হবে না। আরে এই কথাটা তো আপনি আরো আগে বলবেন, হ্যাঁ? তাহলে শেষ পর্যন্ত সাহসী হয়ে উঠতে পেরেছেন। শুনুন, আমার বাড়ির অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আলাদা বেডরুম, আলাদা টয়লেট, কিচেন আমি বেশি ব্যবহার করি না, শুধু এন্ট্রেন্সটা কম। আপনার কোনো অসুবিধা হবে না। আমি সপ্তাহে 2 দিন বাজার করি, আপনি ইউ ক্যান হ্যাভ দ্য ফ্ল্যাট টু ইয়োর সেলফ। খালি সংকোচটুকু আপনাকে এখানে রেখে যেতে হবে। আপনি ভুল করছেন। আমি কোথায় থাকবো না থাকবো তার সিদ্ধান্তটা আমি গুন্ডাদার উপর ছেড়ে দিয়েছি। তুমি ভালো করে জানো আমি তোমার চোখে। তো কি বললেন আপনার গুন্ডাদা? আমাকে কিছু বলেনি। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, তার জন্য থ্যাঙ্কস। কিন্তু অ্যাডভান্টেজ গুন্ডাদা, এতদিনকার সম্পর্ক, এতদিনকার ইমপ্রেশন স্রেফ 2টো ইন্টারাকশনে মুছে দেবার মতো অত বড় হিরো রমিত সেন হয়নি। কিন্তু আমি গেরিলা যুদ্ধে বিশ্বাস করি, অ্যাটাক করেই যাব, কারণ হারতে হারতে জিতনে वाले को রমিত সেন कहते हैं। এসব কি বলছেন আপনি? এর মধ্যে হার জিত আসছে কোথা থেকে? ও আপনি পুরুষ মানুষ হলে বুঝতেন। এনিওয়েজ, এই ফাঁকা মাঠে গোল দিতে আমারও ভালো লাগে। আপনার সব কথা এরকম ধাঁধা কেন বলুন তো? ধাঁধার থেকে জটিল তুমি। সবকিছু এত তাড়াতাড়ি জেনে যাবেন? একটু সময় যেতে দিন। এনিওয়েজ, নতুন জীবন শুরু করতে চলেছেন, আমার আন্তরিক শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট। আমাকে সমস্ত সাপোর্ট দেওয়ার জন্য আমার আন্তরিক ধন্যবাদ রইল। ইউ মোস্ট ওয়েলকাম। আসি, আমি রেস্ট নিই। তুমি ভালো করে জানো আমি তোমার চোখে। হিয়া, এসব নিয়ে কোথায় যাচ্ছ? গেস্ট রুমে। কেন শুধু শুধু কাজ বাড়াচ্ছ? গত সপ্তাহে তো সব চেঞ্জ হলো। আর ব্যবহার না হলে কি চাদরটা তো নোংরা হয়? নোংরা হয় না ঠিকই, তবে ফ্রেশ জিনিস তো দেখতেও ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। সেটা হয়, কিন্তু কে আর ঘরে ঢুকছে বলো? এই তো মালতী ডাস্টিং করে সকালে বেরিয়ে গেছে। কে ঢুকবে? আর কেউ তো নেই। আর আমি ওই সন্ধ্যের পর ধূপ দেখাতে যাই একবার। কিন্তু পিসিমণি, এবার থেকে তো গেস্ট রুমটা ব্যবহার করা হবে। আমি তো ভাবছিলাম বাবাকে বলবো যদি সময় থাকে ঘরটা একটুখানি না হয় রং করিয়ে নেবে, কিন্তু সেটা যখন নেই অন্তত একটুখানি নিজের মতো করে। দাঁড়াও হিয়া, গেস্ট রুম ব্যবহার হবে? কেউ আসছে নাকি? হ্যাঁ, আসছে। আমি তো সেটাই জানতে চাইছি, কে আসছে? মঞ্জুরি আসছে। কি? কে আসছে বললে? মঞ্জুরি। কবে? আজ। কতদিনের জন্য? এখন থেকে ওই বাড়িতে আমাদের সঙ্গেই থাকবে। দাঁড়াও হিয়া, এত বড় খবরটা আমাকে জানানো দরকার মনে করো? এই তো জানাচ্ছি। আর তাছাড়া এই খবরটা কি এমন বড়? মঞ্জুরির আর কেউ নেই, ও আমাদের সঙ্গে থাকবে, সেটাই তো স্বাভাবিক। স্বাভাবিক? আমার তো তাই মনে হচ্ছে। তোমার তো হবেই। ফুলসজ্জার রাতে ঘর থেকে বর বেরিয়ে গেল,
আর সেটাই তোমার স্বাভাবিক মনে হয়েছে, তাই তো? পিসিমণি প্লিজ, আমি অনেকবার বলেছি উজান ডাক্তার, দরকার হলে ওকে যখন খুশি বেরোতে হয়। চুপ করো তো, উজানের ডাক্তারি আমাকে দেখিও না। শুধু শুধু উজানকে এর মধ্যে টানবেন না প্লিজ। কেন টানবো না? কেন মুখ বুঝে সহ্য করব? তুমি আমাকে তোমার শ্বশুরের মতো ভালো মানুষ ভেবো না হিয়া। উজান যা ঘটিয়ে চলেছে, উজান কিচ্ছু করেনি। এরপরেও তুমি বলবে? এখানে আকাশ নীল,